যেই ব্যক্তি ইট খোলার মালিক তার চেয়ে বড় দাঁড়ি কোনো পীর সাহেবেরও নাই, কারণ দাঁড়ির ব্যাপারে সে সচেতন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই গণনায় কম দেওয়ার শাস্তির ব্যাপারে সে অসচেতন, ঠিক কি না? হোসেন আসকারী বলে, এদেশের মানুষ পোশাকের প্রতি যতটা যত্নবান, ঠিক পেশাগত জীবনে ততটাই তারা ইসলামের ব্যাপারে উদাসীন। একজন ব্যক্তি হাজী সাহেব, বিশাল হাজী সাহেব, তিনি অফিস করেন, এরপরে রমজান মাসে রোজা রাখছে, বিদ্যুৎ বিল বা বিভিন্ন বিষয় নিয়ে গেছে, বলে আপনার এই কাজ হবে না, হবে না। কিছুক্ষণ পরে কানে কানে কয় হবে, লাখখানিক টাকা নিয়ে আসছি। এটা আবার কি বললেন? আমি হাতে নেই না, ওই ডয়ারে দেন। কথা বুঝেন নাই? যে ঘুষ খায় এবং ঘুষ দেয় এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো বড় দাঁড়ি দিয়ে লাভ হবে কি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই কোরআন থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, জিক্রুর রহমান থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে শয়তান হয়ে গেছে আমাদের উপদেষ্টা। তাই আমরা ক্ষমতায় গিয়ে করি শয়তানি, বিচারকের আসনে করে অবিচার, আর কৃষিকাজে গিয়ে অন্যের জমিন ঠেলি, গণনার মধ্যে গিয়ে কম দেই, যাবতীয় কাজে আমরা ভেজাল করি, ঠিক কি না? সুতরাং আসুন আজকের এই মাহফিলে আমরা অঙ্গীকার করি, আল্লাহ তাআলার স্মরণ থেকে আমরা 1 মিনিটও গাফেল থাকবো না, একটা ন্যানো সেকেন্ডও গাফেল থাকবো না। যদি একটি ন্যানো সেকেন্ডও আমরা আল্লাহর জিকির থেকে গাফেল থাকি, ওই ন্যানো সেকেন্ডের জন্য আমাদের উপদেষ্টা হয়ে যাবে একজন, তার নাম কি? শয়তান। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। এরকম যদি আইজি সাহেবের ছেলের যদি বিচার আইজি সাহেব করতো, বাধা না দিত, অন্যায় সুপারিশ করে বিচারককে প্রভাবিত করে যদি রায়কে আটকায় না দিত, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে রয়েছে, তাদের আত্মীয় স্বজন, দলের কর্মীরা দুর্নীতি করে, ওই সমস্ত দুর্নীতির একটা বিচার যদি সঠিকভাবে করত, বাংলাদেশের চেহারাটা খোদার কসম দিনে দিনে পাল্টে যেত। প্রিয় বন্ধুগণ, এই যে নিজের মতো মনে বিচার করে, প্রীতম আহমেদের সেই গান, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ঢং, বড় লোকের ক্ষমতাসীনদের সবই রাইট হয়, শুধু বিরোধী দল করলে রং। কথা কয় না, কথা কয় না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কারো দুশ্মনী নাই। একদিন এই পৃথিবী থেকে আমরা সবাই বিদায় নিব, ঠিক কিনা? আল্লাহর দরবারে বিচার হবে কিনা? লা মুআক্কিবা লিহুকমি। দুনিয়ার আদালতে যদি জাজ কোর্ট রায় দেয়, ম্যাজিস্ট্রেট কোর্ট সেটাকে হয়তো স্থগিত করে, ম্যাজিস্ট্রেট কোর্টের রায় জজ কোর্ট স্থগিত করে, জজ কোর্টের রায় হাইকোর্ট স্থগিত করতে পারে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্থগিত করতে পারে, সুপ্রিম কোর্টের রায়ও অ্যাপিলেট ডিভিশন স্থগিত করতে পারে, অ্যাপিলেট ডিভিশনের রায়ও মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছে করলে স্থগিত করতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে এমন একটি আদালত ফেস করতে হবে, যেই আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য কোন আদালত গোটা সৃষ্টিকুলের মধ্যে দ্বিতীয়টি নেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহু ইয়াহকুম লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহ সেদিন বিচার করবেন, আর সেই বিচারকে পুনর্বিবেচনা করার মতো কোনো আদালত আর রাখা হবে না। একটাই আদালত, সেই আদালত থেকে আজকের যারা জাতির উপরে বিচারের নামে যারা তামাশা করেছো, বিচারের নামে যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছো, আল্লাহর কসম, সেই আদালতের রায় অনুযায়ী তোদেরকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকুন কথা আপনাদেরকে বলতে চাই, শয়তান তাদের জীবনকে ধ্বংস করে দেয়। প্রিয় বন্ধুগণ, এজন্য মাইয়াশু আন যিকরির রহমান, এই জিকির, রহমানের জিকির যদি কারো মেমোরি থেকে সরে যায়, তখন আর সে আল্লাহ তাআলার বিধানকে পরোয়া করে না, আল্লাহ তাআলার বিধানের পরোয়া করে না, নিজের মন মতো মন গড়া বিচার, মন গড়া শাসন, মন গড়া আচরণ করতে শুরু করে দেয়। যার মেমোরিতে সব সময় আল্লাহর কথা স্মরণে থাকবে, আল্লাহর আদালতের কথা যার মেমোরিতে সব সময় জাগ্রত থাকবে, আল্লাহর কসম করে বলি, সেই ব্যক্তি কোনোদিন অন্যের উপর অন্যের অধিকার হরণ করতে পারে না, ঠিক কি না?
আল্লাহর স্মরণ যখন কোনো চাষি, কোনো কৃষকের মেমোরি থেকে যখন আল্লাহর স্মরণ সরে যায়, তখনই সে লাঙ্গল নিয়ে খেতে যায়, আর খেতে যাওয়ার পর লাঙ্গলটাকে একটু বাঁকা করে দিয়ে নিজের জমিনটাকে অবৈধভাবে একটু সম্প্রসারিত করার চেষ্টা করে, ঠিক কিনা? কারণ মনে করে পাশের জমিনটা যার, এদের প্রতিবাদ করার কেউ নাই, এদের প্রতিবাদ করার কেউ নাই। ছেলেটা বিদেশে থাকে, বউটা পর্দানসীন, আর বাচ্চাগুলো ঢাকা শহরে মাদ্রাসায় পড়ে। আমি যদি লাঙ্গল বাঁকা করে দিয়ে 2 বিঘত করে প্রতি বছর বাড়ায়া বাড়ায়া আমার 5 গন্ডাকে 7 গন্ডা করি, আর তার 5 গন্ডাকে যদি আমি 3 গন্ডা বানায়া ফেলি, তাহলে আমার জবাব দিতে হবে না, আমার প্রতিবাদের মুখোমুখি হতে হবে না। আল্লাহর কসম করে বলি, সেই কৃষক এই অকাম করতে পারতো না, এই অন্যায় কাজ করতে পারতো না, যদি আল্লাহ রব্বুল আলামিনের আদালতের কথা যদি তাদের মনে থাকতো, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যেই দোকানদার সকালবেলায় ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়, বের হওয়ার পর এরপরে দোকানে গিয়ে যখন ওজনে কম দেয়, মাপে কম দেয়, সে আল্লাহর কসম ওজনেও কম দিতে পারতো না, মাপেও কম দিতে পারতো না, যদি রব্বুল আলামিনের স্মরণটা তার মেমোরিতে জাগ্রত থাকতো, ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাচ্ছেন কেন? আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আর অল্প সময়। আমি বলছি, যখনই জিক্রে রহমান থেকে মানুষ ডিসকানেক্ট হয়ে যায়, শয়তান তখন তাকে ধীরে 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 ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে কৃষক অন্যের জমিতে 1 বিঘত খায়, দোকানদার ওজনে কম দেয়, মাপে কম দেয়। কেন কম দেয়? কারণ কম দেওয়ার সময় আল্লাহর আদালতের কথা সে ভুলে যায়, আর শয়তান হয়ে যায় তার একজন বিশ্বস্ত বন্ধু। কি হয়ে যায়? বিশ্বস্ত বন্ধু। আপনারা ফেসবুক লাইভে একটা আত্মহত্যা দেখেছেন। ডালিউডের একজন প্রখ্যাত অভিনেতা, তার শ্বশুর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে, তাই না? আত্মহত্যা করেছে না? এই আত্মহত্যার আগের আলোচনাটা আমি পুরো শুনছি কয়েকবার। সেখানে তিনি 3টা দুঃখ আর কষ্টে তিনি আত্মহত্যা করেছেন। কয়টা দুঃখ? 3টা বড় বড় দুঃখ। প্রথম দুঃখটা কি জানেন? একাকিত্ব এবং নির্জনতার কষ্ট তিনি সহ্য করতে পারেন নাই, কারণ তার ওয়াইফ এবং ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। এই কষ্ট আজকে অনেক দিনের। একমাত্র মেয়ে স্বামীর সাথে বনানীতে থাকে। এই একটা বিশাল অ্যাপার্টমেন্টের ভিতরে তিনি একা একা থাকছেন। তিনি নিজেকে একা ভেবেছেন। এই একা ভাবার সুযোগটা শয়তান তাকে দিয়েছে। সে যদি এই জিকিরকে মনে রাখতো, কোন জিকির? নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? এই জিকিরটার সাথে যদি সে থাকতো ভাই, এই জিকির তাকে বলতো 1 সেকেন্ডের জন্য তুমি একা নও। কোরআন শরীফের বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যেখানেই থাকো বান্দা, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কে কয়? কে কয়? সূরা হাদীদ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আর তুমি যা কিছু করো, আমি তোমার সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত কার্যক্রমকে নিবিড়ভাবে আমি পর্যবেক্ষণ করি। সুবহানাল্লাহ কবেন না? এখন চিন্তা করেন, আল্লাহ ছাড়াও আল্লাহর কিছু প্রতিনিধিরাও থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? আরে ভাই, আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে না থাকলে তো আমাদের জীবন 1 সেকেন্ডও টিকাতে পারবো না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রাদে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যখন একাকী পথ চলো, তুমি যখন নির্জনে একাকী যখন তুমি হাঁটতে থাকো, তুমি নিজেকে একা ভেবো না, কারণ তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পেছনে আমার নিরাপত্তা রক্ষীরা পাহারা দিয়ে দিয়ে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? এরপরে শুধু তাই নয়, তুমি যখন কথা বলো,
মনে করো না যে কেউ শুনে না। তোমার প্রত্যেকটি বক্তব্য লিপিবদ্ধ করার জন্য, তোমার প্রতিটি ওয়ার্ড, উচ্চারিত প্রতিটি ওয়ার্ড লিখে ফেলার জন্য সর্বক্ষণ আমার ফেরেশতা আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন শব্দ তোমার মুখ দিয়ে বের হয় না যা বিচারের জন্য, তোমাকে পুরস্কার অথবা তিরস্কৃত করার জন্য রেকর্ডিং হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সব সময় তোমার সাথে আছে না নাই? সে আবু মহসিন খান যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ যদি সে ভুলে না যেত, সে কখনো নির্জনতাকে, একাকিত্বকে কষ্টকর মনে করত না, যেমন কষ্টকর মনে করে না আল্লাহ তাআলার প্রিয় বান্দারা দীর্ঘ 13 বছর ধরে। কত বছর? কথা বলেন, আমার দিকে তাকান, কত বছর? এই জিকির, এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে যারা প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হয়ে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13 বছর ধরে একাকী নির্জনে কষ্ট করে 2 কবরের জায়গায় ঘুমায়। কয় কবরের জায়গা? 2টা কবরের সমান জায়গা, এতটুকুন একটা রুমে বিছানা ছাড়া যেই ব্যক্তি ঘুমায়, 1-2 বছর নয়, আজকে 13টি বছর। এই 13 বছরে আল্লাহর বান্দা নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করে নাই, বরং পড়তে 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 পড়তে, আগে হাফেজ ছিল না, পত্রিকায় এসেছে গোটা কোরআনটা আল্লাহ পাকের এই বান্দা মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং মুমিনদের জন্য কখনো একাকী চিন্তা করার কোনো সুযোগ নাই। একাকিত্ব নির্জনতা মুমিনদের জন্য কষ্টের নয়, বরং একাকিত্ব নির্জনতা আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরির সর্বোত্তম সুযোগ করে দেয়, ঠিক কি না? এরপরে আবু মহসিন খান বলেছে, জীবনে যা অর্জন করেছি তার 80% খরচ করেছি পরিবারের জন্য। এখন শয়তান তাকে বলে, বেটা, যেই পরিবারের জন্য তুমি খরচ করেছো কি লাভ হয়েছে তোমার? তোমার বউ আজকে অস্ট্রেলিয়ায়, ছেলে আজকে অস্ট্রেলিয়ায়, মেয়ে স্বামী নিয়ে বনানীতে থাকে, তুমি তো একাই পড়ে আছো। কারণ যারা আল্লাহ জিকির ভুলে যায় তাদের সহচর বন্ধুকে, কথা কন না কাকে? এটুক মনে রাখেন, এই শয়তান উপদেশটা, শয়তান উপদেশ দিয়ে ওয়াসওয়াসা দেয়, প্ররোচিত করেছে, মনের ভিতরে তাকে প্ররোচিত করেছে, ক্ষোভ সৃষ্টি করেছে, ক্ষুব্ধ করেছে, রাগান্বিত করেছে, হতাশ করেছে, আর বলেছে, আবু মহসিন, জীবনে 80% আয় যার জন্য খরচ করেছো তারা আজ তোমার পাশে নাই, সুতরাং এই জীবন রেখে তোমার কি লাভ? তুমি নিজে আত্মহত্যা করো। এই উপদেশটার নাম কি? উপদেশটার নাম কি? অথচ যদি এই জিকিরের থাকে থাকতো, আল্লাহ রসুলের জীবনী যদি পড়তো, বুখারী আর মুসলিম যদি সে নিয়মিত অধ্যয়ন করত, বুখারী তাকে বলে দিত, ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি কানা লাহু সাদাকাতান। জীবনে তুমি তোমার স্ত্রী পুত্রের জন্য, পরিবার পরিজনের জন্য যা কিছু তুমি খরচ করেছো তার একটাও বিফলে যায় নাই, বরং কিয়ামতের দিন সাদাকার সওয়াব হিসাবে আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে। তাহলে পরিবারের জন্য আমরা যা খরচ করি এটা কি ব্যর্থ না সফল? এটা কাজে লাগবে আমাদের, এটা আমাদের আক্ষেপ করার, আফসোস করার কিছু নেই। আরেকটা তিনি বলেছেন যে আমি 5 কোটি টাকা মানুষের থেকে পাই, আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুগুলো আমার সাথে খেয়ানত করেছে। শয়তান বলে, আবু মহসিন, তোর বিশ্বস্ত বন্ধুরা তোর সাথে খেয়ানত করেছে, তোর এই জীবন রাইখা লাভ কি? কিন্তু আমার আল্লাহ রসুল কি বলে জানেন? কয় যে কেউ যদি তোমার সাথে খেয়ানত করে তুমি ক্ষুব্ধ হইও না, ধৈর্য ধারণ করো, একটু সহ্য করো, আমার কাছে তোমার বিপদের দিনে সব টাকা তোমাকে আমি ফেরত দিব। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রসুল জিজ্ঞেস করছে সাহাবীদেরকে, আতাদরুন মাল মুফলিস? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সর্বহারা নিঃস্ব কে?
সবচেয়ে রিক্ত হস্ত অসহায় কে? সাহাবীরা জবাব দিল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো যাদের টাকা পয়সা নাই, বিত্ত বৈভব নাই, জীবন উপকরণের সংকট, তাকেই তো আমরা সবচেয়ে নিঃস্ব আর সর্বহারা মনে করি। দিনের নবী অপোজ করলেন, ডিসএগ্রি করলেন, দ্বিমত করলেন তাদের সাথে। দিনের নবী বললেন, না, আমি এই মুফলিসের কথা বলিনি বন্ধু। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। সবচেয়ে সর্বহারা নিঃস্ব হতভাগা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কষ্ট করে শীতের রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদের সওয়াব, সালাতুল ইশরাকের সওয়াব, চাশতের সালাব, তাসবিহ তাহলিল দোয়া দুরুদের সওয়াব, দান সাদাকার সওয়াব, হাজার রকমের কল্যাণমূলক কাজ করার সওয়াব নিয়ে সওয়াবের বিশাল স্তূপ নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হবে। কথাটা কেমন লাগতেছে না? সর্বহারা নিঃস্ব হতভাগা সেই ব্যক্তি যে কষ্ট করে জীবনে আমল করে সওয়াবের বিশাল স্তূপ নিয়ে আল্লাহর আদালতে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। একজনকে গালি দিয়েছে, একজনকে কটু কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে বিচারের রায়ে দণ্ডিত করেছে, একজনের টাকা পয়সা খেয়ানত করে মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বিনিময় প্রদান করার একমাত্র কারেন্সির নাম হলো নেক আমল। তার পাহাড় পরিমাণ নেক আমল থেকে একটু একটু করে করে যথাযথ পরিমাণে পাওনাদারদেরকে তা পরিশোধ করতে থাকবে। ফায়ুতা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি। তাকে পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার বিশাল পাহাড় সমপরিমাণ নেকের স্তূপ এক সময় শেষ হয়ে যাবে। বাঁ দিকে তাকিয়ে দেখবেন এখনো পর্যন্ত অনেকগুলো পাওনাদার রয়ে গেছে, এখনো সুদ হয় নাই। এবার উখিযা মিন খাতায়াহুম, পাওনাদারদের গুনার বিশাল স্তূপ থেকে নিয়ে নিয়ে সেই হতভাগার আমল নামার মধ্যে সংযুক্ত করতে থাকবে। এক পর্যায়ে সেই হতভাগা আল্লাহর আদালতের রায়ে রিক্ত হস্ত সর্বহারা হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আর অনেক মানুষ যারা দুনিয়ার জমিনে প্রতারকদের প্রতারণার শিকার হয়ে ধৈর্য ধারণ করেছে, আত্মহত্যার মতো ধ্বংসাত্মক পথ যিনি বেছে নেন নাই, শয়তানের উপদেশ অনুযায়ী যিনি নিজেকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধৈর্যশীলদেরকে কিয়ামতের দিনে চূড়ান্ত আদালতের রায়ে তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। সেদিন আফসোস করে মানুষ বলবে, তুমি আমাকে 5 কোটি টাকা ঠকাইছো, আমার আজকে বড় ইচ্ছা হয় তুমি যদি আরো একটু বেশি আমারে ঠকাইতা। আল্লাহু আকবার বলবেন না? সেদিন তুমি আমাকে ছোট্ট গালি দিয়েছো, কিন্তু আজকে গালির বিনিময় পেয়ে আমি বুঝছি তোমার গালিটা যদি আর একটু বড় হইতো তাহলে আমার জন্য ভালোই হতো। তুমি সেদিন আমাকে কটু কথা বলেছো, আমি কষ্ট পেয়েছিলাম, ধৈর্য ধরেছি, কিন্তু আমার রব তার প্রতিদান আমাকে দিয়েছে। আজ মনে হচ্ছে তুমি যদি আমার বিরুদ্ধে আরো কিছু কটু কথা বলতা। তুমি সেদিন আমাকে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে, আমার 10 বছরের কারাদণ্ড হয়েছিল, আমি নির্জনে নিবৃতে একাকী রবের সাথে কানেক্টিভিটি তৈরি করেছি। আজ আমার মনে হচ্ছে আমি আবার দুনিয়াতে যাই, তুমি আমার বিরুদ্ধে আবারও সাক্ষী দাও, এরপরে আমি আবার আখিরাতে আসি, আমি আবার পাওনা বুঝে নেই। আল্লাহু আকবার বলেন। সুতরাং মুমিনদের ডায়েরিতে হতাশা নামক শব্দ মুমিনদের ডায়েরিতে থাকা যাবে না। আমি বলতে চাচ্ছি, মানুষ কখন হতাশ হয়, কখন ভোগবিলাসী হয়, কখন মানুষ আত্মকেন্দ্রিক সভ্যতার বিষাক্ত ভাইরাসে ধ্বংস হয়ে যায়, যখন জিক্রুর রহমান থেকে মানুষ যখন গাফেল হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন আহ্বান জানিয়ে বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ও আমার বান্দা,
কোনো অবস্থাতে এক সেকেন্ডের জন্যও আমার স্মরণ থেকে, মেমোরি থেকে বিদায় করে দিও না। আমার স্মরণকে, আমার জিকিরকে, আমার কালামকে, আমার নির্দেশনাকে একটা সেকেন্ডের জন্য তোমরা বিস্মৃত হইও না। প্রিয় বন্ধুগণ, আজকের এই জিকিরের অর্থ আমরা অসংখ্য অর্থের মধ্য থেকে একটি নিয়েছি, সেটার নাম হলো কোরআন আল করিম। এই সমবেত সকল জনতাকে একবার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, জিকিরের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ কি? আরো জোরে বলেন, জিকিরের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ কি? রাসূল বলেছেন আফজালুজ জিকির, আমাকে বললে তো হবে না, দলিল লাগবে। আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কি? কোরআন অধ্যয়ন করা। শয়তান সব সময় চায় আমরা যেন কোরআন থেকে দূরে থাকি। আমি আর 10 মিনিট আলোচনা করব এই কোরআন থেকে দূরে থাকার কারণে। আজকে সমাজের মধ্যে সাম্য নেই। ছেঁড়া গামছা আর লুঙ্গি পরে যে সমস্ত মূর্খ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন এক বুক আশা নিয়ে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এদেশে প্রতিষ্ঠিত হবে, তা আজও প্রতিষ্ঠিত হয়নি। এর একটি কারণ সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক সুবিচারের মূল মন্ত্র কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কি না? দূরে সরে গেছি। এই কোরআন থেকে দূরে থেকে সাম্য আর ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক সোসাইটি কায়েম করা যায় না। এজন্য আমি আপনাদেরকে বলবো, দোয়ায়ে মাসনুন গুরু দ্বারা আমরা সবসময় আমাদের জিহ্বাকে তাজা রাখবো। জামা গায়ে দেওয়ার সময় একটা দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? আক্ষরিক অর্থে মৌখিক ভাবেও আমরা আল্লাহকে স্মরণ করব, তাসবিহ করব। তাসবিহ মানে কি? তাহলিল করব। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আমরা তাকবীর বলবো। তাকবীর মানে কি? আল্লাহু আকবার, এই জিকির করা। আমরা তাহমিদ করব, আলহামদুলিল্লাহ বলবো। এই শব্দগুলো সব সময় আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের রবকে সব সময় স্মরণে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই কোরআনকে আমাদের স্মৃতি থেকে দূরে ঠেলে দেয়া, আজকের বাংলাদেশের মানুষ যে কোরআন ভুলে গেছে, কোরআনের ধারে কাছেও যাচ্ছে না, এর পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস। আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ওয়াদা দিয়েছি, সেই হিসাবে এই ইতিহাসটা একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। শুনবেন আপনারা? আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশ, এই জিকির কি আমরা বুঝবেন। এই পাক ভারত উপমহাদেশ 190 বছর শাসনের নামে শোষণ করেছে কারা? ইংরেজরা, ব্রিটিশরা। তারা এই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে কার থেকে? ক্ষমতা চিন্তাই করে মুসলমানের কাছ থেকে। দিল্লির শাসকরা যখন ভোগবিলাসের সাগরে হাবুডুবু খেলো এবং পাপাচার, অনাচার, দুর্নীতি, দুরাচারে নিমজ্জিত হলো, নৈতিক অধপতন হলো, তখন পাক ভারত উপমহাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেল সেই ব্রিটিশ বেনিয়া ইংরেজরা। তারা শাসনের নামে এই উপমহাদেশের মানুষকে শোষণ করলো, গোলামের জিনজিরে আবদ্ধ করে রাখলো। 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর? 190 বছর। এই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে তারা একটা জিনিস লক্ষ্য করলো, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতিগোষ্ঠী মেঘ যেদিকে ছাতা সেদিকে ধরে তারা আত্মরক্ষার কাজে নিয়োজিত হয়ে গেল। হিন্দু জাতিরা তো নিয়মিত একেবারে নান্দি পাঠ করতে শুরু করলো। সেই ব্রিটিশ শাসকদের সামনে গিয়ে হে ভারতেশ্বর, হে ভারতের ঈশ্বর বলে তাদের প্রশংসা গুণকীর্তন করে পিঠ বাঁচানোর জন্য তারা অস্থির হয়ে পড়ল। কিন্তু ইংরেজরা দেখলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে একদিনের জন্য স্বস্তি পায়নি তারা। একটা গ্রুপ কোনো অবস্থাতেই তাদের কাছে বশ্যতা স্বীকার করেনি। সেই গ্রুপটা, সেই দলটা, সেই ধর্মটার নাম কি? আরো জোরে বল, নাম কি? ইসলাম। এবার ইংরেজরা, শাসকরা, তারা ফ্যাক্টস ফাইন্ডিং এর জন্য, তথ্য উদ্ঘাটনের জন্য তাদের ইনভেস্টিগেশন টিমকে
জনপদে জনপদে ছড়িয়ে দিল যে সমস্ত জাতিগোষ্ঠী আমাদের শাসন ক্ষমতাকে মেনে নিয়েছে, কিন্তু মুসলিম যাদেরকে আমরা 190 বছরে পরাজিত করেছি আগেই, তারা তো একদিনের জন্য পরাজয় মেনে নেয় নাই। এত বিদ্রোহী মুসলমানকে শাস্তি দেওয়া হচ্ছে। দিল্লি থেকে হায়দ্রাবাদ পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোন বৃক্ষ নেই, এমন কোন বৃক্ষের ঢালপালা পত্র পল্লব নেই যেখানে 2-4 জন মুসলমান নেতাদের লাশ ঝুলন্ত ছিল না। এমনি ভাবে অবিচারে তারা যাকে যখন যেখানে পেয়েছে মুসলমানদের বিদ্রোহ দমনের জন্য তারা এভাবে অন্যায়ভাবে এক্সট্রা জুডিশিয়ালি তারা হত্যা করেছে। এরপরও দেখলো মুসলমানরা তো থামে না। তারা দেখলো মুসলমানদের এই প্রেরণার উৎস কোথায়। তাদেরকে এইভাবে মারার পরও তারা তো স্তব্ধ হয় না, তারা তো নিরস্ত্র হয় না। এর কারণটা কি? এদেরকে এই আত্মিক শক্তিটা কে যোগাচ্ছে? সেই ফ্যাক্টস ফাইন্ডিং এর জন্য ইংরেজ শাসকেরা তাদের ইনভেস্টিগেশন টিমকে রাস্তায় নামিয়ে দিল। জনপদে জনপদে সেই গোয়েন্দা বাহিনী ছড়িয়ে পড়ল। তারা তদন্ত করলো, মুসলমানদের সাথে কথা বলল, তাদের প্রেরণার উৎসটা তারা খুঁজে বের করলো। সেই তদন্ত টিম তদন্ত পেশ করে বলল, আমরা সার্চ করেছি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, এর শক্তির কারণ আমরা বের করেছি। আমরা খুঁজে পেয়েছি একমাত্র ধর্মীয় অনুভূতি মুসলমানদেরকে বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ করছে। আল্লাহু আকবার বলে না? ইংরেজদের তদন্ত টিম তদন্ত করে বলছেন ধর্মীয় অনুভূতির কারণে মুসলমানরা থামে না, আর কি একমাত্র কোরআনের শিক্ষার কারণেই তারা বাতিল তথা তাগুতের কাছে মাথা নত করে না। এবার তারা চিন্তা করল যে এই কোরআন থেকে মানুষকে কেমনে দূরে সরিয়ে রাখা যায়। ভিক্টোরীয় যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডিস্টোন এই তদন্ত রিপোর্ট নিয়ে হাউস অব কমন্সের এমার্জেন্সি মিটিং ডেকে ক্যাবিনেট মিনিস্টারদের সামনে বুক পকেট থেকে ছোট্ট একটা কোরআনের কপি বের করে উঁচু করে তুলে ধরলেন। সকলে মনোযোগ দিয়ে সেই গ্ল্যাডিস্টোনের দিকে তাকিয়ে আছে। তিনি বলছেন, তদন্ত টিমের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে একমাত্র ধর্মীয় অনুভূতির কারণে এত নির্যাতনের পরও মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। কোরআনের শিক্ষাই মুসলমানদেরকে তাগুতের কাছে তাগুতের আনুগত্য করতে ফিরিয়ে রাখছে। এই কোরআন শরীফটাই তাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরা মরবে এবং মারবে, কখনো মানুষ হয়ে মানুষের গোলামি করবে না, মানুষের উপর মানুষের কর্তৃত্ব শাসন চলবে না, হুকুম চলবে, আইন চলবে, বিধান চলবে একমাত্র একজনের। চিল্লায়া বলেন তিনি কে? গ্ল্যাডিস্টোন নাতি দীর্ঘ একটা ভাষণ দিয়ে বলল, এই কোরআন বলছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে, যতদিন তোমাদের নাকে শ্বাস থাকে তোমরা মরবে এবং মারবে। এ কথা কোথায় লেখা আছে? কোরআনে। গ্ল্যাডিস্টোন এই কোরআন উঁচু করে ধরে ক্যাবিনেট মিনিস্টারদেরকে বলল, যতই আমরা ফাঁসি দেই, যতই আমরা গাছের ডালে মুসলমানের লাশ ঝুলিয়ে রাখি, আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই কোরআন থেকে মুসলমানদেরকে ডিসকানেক্ট করা না যাবে ততদিন বিদ্রোহী ভূমিকা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা যাবে না। তারা দেখলো একের পর এক সিপাহী বিপ্লব, ফকির বিদ্রোহ, সৈয়দ আহমদী ব্রেলভির জিহাদ, তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর জিহাদ, একের পর এক যতগুলো বিদ্রোহ হচ্ছে সবগুলোর নেতৃত্ব দিচ্ছে কারা? মুসলমানরা। আল্লাহু আকবার বলেন না? আর কোন জাতি ইংরেজদের বিরুদ্ধে কোন বিদ্রোহের নেতৃত্ব দিতে পারে নাই। তারা এর কারণ উদ্ঘাটন করলো এই কোরআন। দেখলো এই কোরআনই তাদেরকে শিখাচ্ছে মানব রচিত কোনো মন গড়া মতবাদকে মেনে নেওয়া যাবে না, তোমরা মরবে মারবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমতকে কায়েম করার চেষ্টা করতে হবে। সুতরাং গ্ল্যাডিস্টোন বলল, যতদিন মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে না পারবা, জিক্রে রহমান থেকে মুখ ফিরিয়ে রাখতে না পারবা, ততদিন পর্যন্ত তাদেরকে সমূলে মূলোৎপাটন করা, নির্মূল করা, নিরস্ত্র করা, বশ্যতা স্বীকার করাতে আমরা পারবো না। তারই ফলশ্রুতিতে
তারা আত্মঘাতী কিছু সিদ্ধান্ত নেয়। 3-4 মিনিটে বলছি, শুনুন। এরা প্রথম চেষ্টা করলো মুসলমানদেরকে ধর্মান্তরিত করার। তারা সেবামূলক প্রতিষ্ঠান করলো। আজকে যেমন এনজিও আছে না, আপনাদের এলাকা আছে? কথা বলেন না, আছে? এনজিওর অর্থ কিন্তু খারাপ না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সামাজিক এই প্রতিষ্ঠান, এগুলোকে বলে এনজিও। কিন্তু এই সেবার আড়ালে ইংরেজরা কি করলো? হাসপাতাল করলো, স্কুল করলো, কলেজ ইউনিভার্সিটি করলো, মুসলমানদেরকে রুগ্ন হলে সেবা দিল। এই সেবা দিয়ে তাদের মন জয় করে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করলো, ব্যবসা বাণিজ্যের অফার করলো। কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে সেই চেতনা থেকে ফেরাতে পারলো না। কারণ তাদের স্মরণে আছে কার নাম? কথা বলেন না, কার নাম? আল্লাহর নাম, জিক্রে রহমান তাদের স্মরণে রয়েছে। তারা ইংরেজদের হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নেয়। ইংরেজরা তাদেরকে ধর্ম ত্যাগ করার জন্য দাওয়াত দেয়, আরো সুযোগ পাবা, আরো চিকিৎসা পাবা। তোমাদেরকে অনুরোধ করি, শুধু ইসলাম ধর্ম ছাড়ো। মুসলমান মুখ বাঁকা করে উপরের দিকে তাকিয়ে চিকিৎসা নিয়ে ইনজেকশন দিয়ে ডলতে থাকে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখলো না তাদেরকে তো ধর্মান্তরিত করা যাবে না। শেষ পর্যন্ত চিন্তা করলো মুসলমানের দুর্বল পয়েন্ট হচ্ছে নবী রাসূলদের প্রতি। কারণ নবী রাসূলরাই একমাত্র, নবী রাসূলদের কথাই মুসলমানরা অন্ধের মতো মেনে নেয়। এজন্য ইংরেজরা চিন্তা করলো এখন যদি একজন নবী বানানো যায়, তার মুখ দিয়ে যদি বলানো যায় এখন আর জিহাদ সংগ্রামের রাজনৈতিক কর্মসূচির কোনো প্রয়োজন নাই, তাহলে মুসলমানদেরকে নিরস্ত্র করা যেত। এজন্য ইংরেজরা চিন্তা করলো সুন্দর চেহারার কোনো মানুষ পাওয়া যায় কিনা। দেখো, লাল টকটকে সুন্দর চেহারার পাকিস্তানে গিয়ে আপনার একজন পাওয়া গেল, গোলাম আহমেদ, কথা কয় না, গোলাম আহমেদ কাদিয়ানি। গোলাম আহমেদ কাদিয়ানিকে নবুয়ত কিন্তু আল্লাহ দেয় নাই, দিছে কে? ইংরেজরা, শয়তান দিয়েছে। তো গোলাম আহমেদ কাদিয়ানিকে যখন নতুন নবী ঘোষণা করা হলো, ঠিক তখনই তেলের মধ্যে, গরম তেলে ঘি ঢেলে দিলে যেমন জ্বলে উঠে, বারুদের মধ্যে আগুনের ছোঁটা লাগলে যেমন ধাপ করে জ্বলে উঠে, আল্লাহর মেহেরবানিতে হিতে বিপরীত হলো। মুসলমানদের ঘুমিয়ে থাকা ঈমান, আগে যারা টুকটাক আন্দোলন সংগ্রামের বিরোধিতা করত, বুইরা বুইরা মানুষগুলো, এরা লাঠি বদ দিয়া কয় এখন আর ঘরে বৈশা থাকার সময় নাই। এরা নতুন নবী দাবি করছে, এই ভণ্ড নবীকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো দুনিয়া থেকে বিদায় করতে হবে। বুড়া মানুষগুলো এখন ঘর থেকে বের হয়ে লাঠি বদ দিয়ে মিছিলে চলে যায়। বলুন আল্লাহু আকবার। ইংরেজরা দেখলো সর্বনাশ, তাদেরকে এই শিক্ষা কে দিল? দেখলো কোরআন শরীফের টাসে তারা আছে, আল্লাহ স্মরণে তারা আছে, তারা ক্ষমতা হারিয়ে এখন কোরআনকে ধরেছে শক্ত করে। কোরআন তাদেরকে সতর্ক করে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। ও মানুষ, বিশ্বাস রাখো, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। কোরআনের টাসে যারা ছিল, ইংরেজরা ভণ্ড নবী বানায়া তেলের মধ্যে যেন আগুন ঢেলে দিয়েছে, বারুদের মধ্যে যেন আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলন আরো জাকজমক হয়ে উঠল। তারা দেখলো সর্বনাশ, এই পথে তো আর তাদেরকে দমন করা যায় না। শেষ কথাটা বলছি, অনেকগুলো ফর্মুলা ছিল, কর্মসূচি ছিল, শেষ ফর্মুলাটা ছিল তাদের একটা। সেটা কি? তারা দেখলো এক প্রকারের ভাড়াটিয়া লেখক তারা সেট করলো। এই লেখকদের দ্বারা তারা মন গড়া কিছু কথা লিখালো, যেগুলো আল্লাহর নামে, রসুলের নামে বর্ণনা করা হতো, কিন্তু আল্লাহ এবং তার রসুল এসব কথা বলেন নাই। এরকম জাল জাইফ হাদিস তারা বানাতো। শেষ পর্যন্ত দেখা গেল কিছু ভাড়াটে তথা কথিত আলেম নামের ফাসেককে সেই ইংরেজরা টাকা দিয়ে কিনে নিল। এই ভাড়াটে গোলামদেরকে দিয়ে আল্লাহ রসুলের বলা কিছু হাদিসকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করল। আজও বাংলাদেশে সত্যিকার অর্থে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরাবার জন্য মাঝে মধ্যে তথাকথিত বড় বড় মুফতিদের ফতোয়া আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? আমরা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আমরা তথাকথিত এত বড় আলেমকেও আমরা দেখেছি যারা শাহবাগের নাস্তিকদের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবস্থান নিতে আমরা দেখেছি, ঠিক না?
এরা হচ্ছে সেই কেনা গোলাম, সেই ইংরেজদের কেনা গোলামদের এই প্রেতাত্মা, তাদেরই সন্তান, ঠিক কি না? তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুন কথা বলবো, ছলে বলে কলা কৌশলে যদি কোরআন থেকে আমাদেরকে ডিসকানেক্ট করতে পারে শয়তান, তাহলে আমাদের কাজ কর্মসূচিগুলো আর একটাও ইসলামের মতো হবে না। দুর্ভাগ্যবশত আমাদের কাজ বলতে হচ্ছে, এই গোটা আমাদের দেশ নয়, শুধু 60টারও বেশি মুসলিম দেশের একই চিত্র। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসর হোসেন আসকারীর গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদন সচেতন অনেকেই পেয়ে গেছেন। সেখানে দুঃখজনক একটি তদন্তের রিপোর্ট আমাদেরকে দেখতে হয়েছে। আবার আমরা খুশি হয়েছি যে মুসলমানদের এই দুর্দশা কেন, তার কারণটাও আমরা জানতে পেরেছি। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সেই হোসেন আসকারী, তিনি ইসলামী আচরণ মেনটেন করার ক্ষেত্রে কোন দেশের অবস্থা কততম একটা র্যাঙ্কিং করতে গিয়ে গোটা পৃথিবীর সব দেশগুলো তিনি ঘুরেছেন, তার তদন্ত টিম ঘুরেছে। শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক ইতিহাস হলো, রেজাল্ট হলো যে 1 থেকে 37 পর্যন্ত র্যাঙ্কিংয়ে ইসলামী আচরণ বিধি মেনে চলে, কোরআনের কথাগুলো মেনে চলে, কোরআনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে এবং পেশাগত জীবনে কোরআনের বিধান মেনে চলে, এমন র্যাঙ্কিংয়ে 1 থেকে 37-এর মধ্যে কোনো মুসলমান দেশের নাম পাওয়া যায় নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। র্যাঙ্কিংয়ে 1 নাম্বার হয়েছে নিউজিল্যান্ড। কোন দেশ? নিউজিল্যান্ড। এজন্যই তো মাঝে মধ্যে মানুষ কয়, পশ্চিমা বিশ্ব থেকে যারা যে ভাইয়েরা থাকে তারা আয়সা কয় আমরা শুধু নামে মুসলমান, প্রকৃত মুসলমান দেখাইছি নিউজিল্যান্ডে। কারণ তাদের মতো মানবিকতা, তারা জীবনে একটা কথা গুলি করলেও মিথ্যা বলে না, তারা এমন কিছু আচরণ করে যেগুলো মুসলমানদের করার কথা ছিল। হোসেন আসকারীর সেই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারকারী দেশের নাম কি? কথা বলেন, কি নাম? যুবকদের জন্য বলছি, লেখাপড়া করা, স্টাডি করা, আমার প্রিয় ছাত্র বন্ধুদের জন্য বলছি, আমাদেরকে মনোযোগী হতে হবে। সফলতা যদি পদচুম্বন করতে হয়, আমাদেরকে এই কালামের কাছে ফিরে আসতে হবে। এই কালামের বিধানগুলো কোন দেশের মানুষ বেশি মেনে চলে? র্যাঙ্কিংয়ে প্রথম স্থান কোনো মুসলমানের দেশ অর্জন করতে পারে নাই। এটা মুসলমানের জন্য মোটেও সুখের নয়, এটা খুবই লজ্জার, খুবই দুঃখের, ঠিক কি না? 2 নাম্বার অবস্থান অর্জন করেছে লুক্সেমবার্গ। এরপরে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, 6ষ্ঠ অবস্থানে আছে ডেনমার্ক, 7ম অবস্থানে আছে কানাডা। এভাবে করে 1 থেকে 37-এর মধ্যে যতগুলো দেশ আসলো, এর মধ্যে কোনো মুসলমানের দেশ পাওয়া যায় নাই। 38 নাম্বারে গিয়ে হোসেন আসকারীর সেই র্যাঙ্কিংয়ে উঠে এসেছে একটা ইসলামী দেশের নাম, তার নাম কুয়েত। তার নাম কি? কুয়েত। এরপরে আবার ইসলামী দেশ নাই, হারিয়ে গেছে। 48তম অবস্থানে গিয়ে পাওয়া গেছে আরেকটা দেশ, সেটার নাম হলো আপনার বাহরাইন। কি নাম? বাহরাইন। সবচেয়ে দুর্ভাগ্যের কি জানেন? সবচেয়ে দুর্ভাগ্যের হলো সারা পৃথিবীর মুসলমানরা যে দেশকে ইসলামের তীর্থস্থান মনে করে, সেই সৌদি আরবিয়ার নাম হলো 131তম জায়গায়। কততম জায়গায়? 131তম জায়গায়। আরো কষ্টের, আরো দুঃখের ব্যাপার কি জানেন? সেটা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, সৌদি আরবের পেছনে তার নাম। সৌদি আরবের পেছনে, অর্থাৎ 1 থেকে 31তম অবস্থানেও আমরা বাংলাদেশের নামটাকে উঠাতে পারে নাই। এর কারণ কি? হোসেন আসকারী বলেছে, ইসলামী দেশগুলোতে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, জাওয়াল, আওয়াবিন, সালাতুত তাসবিহ, নামাজ, রোজা ইত্যাদির ব্যাপারে মানুষ যতটা সজাগ, হিজাবের ব্যাপারে, নেকাবের ব্যাপারে, মিলাদ মাহফিলের ব্যাপারে তারা যতটা সজাগ, ঠিক ততটাই তারা ইসলামের সামাজিক, রাজনৈতিক এবং পেশাগত জীবনে ইসলাম মানার ক্ষেত্রে তারা ঠিক ততটাই উদাসীন। কথা বুঝেন নাই? মানে কর্মক্ষেত্রে তারা ইসলামকে মানে না। চাচা সকালবেলা ইমামের পিছনে আপনার নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে দোকানে যায়, আর 900 গ্রামে মেপে দেয় 1 কেজি। কথা কয় না? আছে না নাই? আমাদের সেই আপনার জেলেরা সবচেয়ে পচা মাছ, যেটা উপরে কয়টা ভালো দিয়ে এই টুপিওয়ালা চাষায়
বলে চাচা নেন, এই মাত্র নদীর থেকে ধইরা নিয়ে আসছি। কথাটা সত্য না মিথ্যা? কোরআন শরীফে মিথ্যা বলতে বারণ করেছে একটা সূরার মধ্যে 11 বার। কয়টা সূরা? 2 পৃষ্ঠার একটা সূরার মধ্যে মিথ্যা বলতে বারণ করেছেন আল্লাহ পাক কতবার? 11 বার। সেই চাচা যান ফজরের নামাজ পড়ে এবার মাছ বিক্রি করতে গিয়ে ইসলামের কথা ভুলে গেছে। এবার পচা মাছকে ভালো মাছ বলে ঢুকায় দিছে। ওই সহজ সরল মানুষটা মাছটা লইয়া যখন ঘরে ঢুকছে, ঘিন্নি ছিল একটু রাগী, মাছগুলো এবার তার মুখের মধ্যে মেলা মারছে। চাচা এবার মাছের দুর্গন্ধ বেছে নিয়ে গিয়ে ধোয় আর কয় আল্লাহর গজব পড়ক তোর উপরে। কথা কোন ঠিকই না? আছে না নাই? তো ইট খোলার মধ্যে আপনার আমাদের দেশে ইট খোলার মধ্যে আপনার এই ইট গণনা করে। আমার বাড়িতে আমি ইটের কাজ করেছি, পরে শেষ পর্যন্ত 1000 ইট গনে দেখি 900, 950, 910টা পাওয়া যায় সর্বোচ্চ। তো ট্রাকওয়ালারে জিজ্ঞেস করলাম, কিরে বেটা ইট আনলাম 1000, কিন্তু এখন গয়না তো দেখি 910টা। কয় হুজুর জানেন না, ইট খোলার নিয়ম হয়েছে 910টায় 1000, 910টায় 1000। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা আমার খুব মনে থাকবে। কেন মনে থাকবে জানেন? আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, বুকের সেই চাপা কান্না, বুকের সেই রক্তক্ষরণ, যেই মা গর্ভে ধারণ করেছেন তাকে, গর্ভধারিণী মা আজকেই বিদায় নিয়েছে। আপনারাই তাকে বিদায় দিয়েছেন জানাজার মাধ্যমে দোয়া পড়িয়ে, ঠিক না? তো সুতরাং আজকের এই সভাপতি সাহেবের দীর্ঘায়ু কামনা করছি, আমি সুস্বাস্থ্য কামনা করছি, এবং আল্লাহ তাআলা যেন মা হারানোর কষ্ট বুকে চাপা দিয়ে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক যেন আল্লাহ পাক আমার ভাইকে দান করেন। এবং আমাদের সকলেরই মা বৃদ্ধ মানুষ, তিনি আল্লাহ তাআলা যেন তার কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন, জান্নাতের সাথে যেন কবরের সংযোগ স্থাপন করে দেন। বলেন আমিন। আমরাও যারা মা বাবাকে হারিয়েছি, আমাদের মধ্যেও যারা মুরব্বীদেরকে হারিয়েছি, তাদের সকলের জন্য আমরা প্রার্থনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুরব্বীদেরকে পরকালীন জীবন সুখময় করে দেন, জান্নাতের আলা দারাজাত যেন আল্লাহ তাআলা দান করেন। সেই সাথে দোয়া করব প্রবাসে যে সমস্ত আমাদের ভাইরা আছেন, যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিবি বাল বাচ্চার মুখে আহার তুলে দিচ্ছেন, আমাদের আজকের মাহফিলের জন্য বিভিন্নভাবে দান অবদান অনুদান রেখেছেন, সবার দান অবদান অনুদানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। বিশেষ করে আমি নিজেই দোয়া চাই, আমাকে আজকের মেহমানদেরকে যারা ইস্তেকবাল করে স্বেচ্ছায় সেবা দিয়ে কোনো পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, যারা আল্লাহর কাছে জাযা পাওয়ার আশায়, সন্তুষ্টির আশায় আমার যে সমস্ত তরুণ ভাইয়েরা আমাদেরকে কষ্ট করে যোগাযোগ মেনটেন করে আজকের এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করেছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন, অক্লান্ত ক্লান্তিহীন শ্রম দিয়েছেন, আমার সেই যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন যোগের নকিব বানায় দেয়। বলেন আমিন। এই জনপদের জন্য শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ যেন তাদের সকলকে শান্তির দূত বানিয়ে দেয়। আল্লাহর কোরআনকে ধারণ করে তারা যেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সুনিশ্চিত করতে পারে। এই জনপদের জন্য আমরা সকলে দোয়া করি, সকলে অন্তর থেকে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেরবান প্রভু মাবুদ, তোমার শাহী দরবারে আমরা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের ছোট বড় কবিরা সগীরা সব গুনাহ খাতা মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তামাম জাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন, আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ সকলের আরওয়াহ মুবারকে আল্লাহ সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও, সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও মাবুদ। বিশেষ করে মাবুদ আমরা যারা গর্ভধারিণী মাকে হারিয়েছি, আমরা যারা গর্ভধারিণী মাকে হারিয়ে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাবুদ আমাদের বুকে রক্তক্ষরণ তুমি বন্ধ করে দাও, আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক মেহেরবানি করে তুমি দান করো রব্বুল আলামিন। আজকের সবাই যিনি ধৈর্য ধারণ করে সভাপতিত্ব করলেন,
এই নিঝুম রাত্রিতে মধ্যরাত পর্যন্ত আমার যেই ভাইটা মায়ের বিয়োগ ব্যথা বুকে চাপা দিয়ে তোমার কোরআনের মজলিসে এসে উপস্থিত হলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা আমার ভাইকে, আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের আমাদের এই আম্মা জানকে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে দাও, তার জীবনের সব গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা আমাদের মাকে হারিয়েছি, আমাদের মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই জনপদে যত মানুষ বিদায় নিয়েছে, আয় রব্বুল আলামিন প্রত্যেকের জন্য তোমার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বিভিন্নভাবে দান অবদান অনুদান দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ সকলের দান অবদান অনুদানকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের মা বোনেরা যারা জানালার পাশে আড়ি পেতে আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছেন, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম রাখো রব্বুল আলামিন। তোমার দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করছি মাবুদ, আমাদেরকে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের জীবনের ছোট বড় কবিরা সগীরা জানা অজানা সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যে সমস্ত মুরব্বী বাবাজিরা শারীরিক অক্ষমতা সত্ত্বেও দীর্ঘক্ষণ কোরআনের মাহফিলে ধৈর্য ধারণ করে বসে আছেন, আয় রব্বুল আলামিন আমাদেরকে রোগ মুক্ত দেহ দাও, চিন্তা মুক্ত মন দাও, আমাদেরকে ইবাদত বন্দিগির মধ্যে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কে কয়দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ঈমান ইসলাম নিয়ে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার জিকির সব সময় আমাদের মেমোরিতে জাগ্রত রাখার তৌফিক দাও। আয় আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, অভিশপ্ত ইবলিসের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে আমাদের জীবনটাকে মেহেরবানি করে মাহফুজ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই জনপদের সকল ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বীর চট্টলার ইসলাম প্রিয় তৌহিদি জনতার পদভারে মুখরিত এই জনপদকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমি মুসাফির এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করছি মাবুদ। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের হৃদয়ের আয় আল্লাহ তাআলা জায়েজ আশাগুলো মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রার্থনা কবুল করে নাও। আয় আল্লাহ যেদিন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত পথ আগলে দাঁড়িয়ে যাবে, আমাদের প্রত্যেককে ঈমানের সাথে মৃত্যু দিও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ, পরিপূর্ণ ক্ষমা না করে আয় রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ মাসুম না বানিয়ে আমাদের কারো বিরুদ্ধে আল্লাহ তুমি মৃত্যু পরোয়ানা জারি করো না। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আবু মহসিনের মতো কপাল পোড়া আমাদেরকে বানায়ো না। বৃদ্ধ বয়সে মাবুদ আমরা যাতে সন্তানদেরকে সাথে নিয়ে একসাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন। অনুগত সন্তানের মা বাপ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেমন তুমি ইসমাইল দান করেছো, মারিয়ামকে যেমন তুমি ঈসা দান করেছো, হযরত ফাতেমাকে যেমন তুমি হাসান আর হুসাইন দান করেছো, আল্লাহ আমাদেরকেও এমন অনুগত সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দাও। পিতার সাথে সন্তানের দূরত্ব কমিয়ে দাও। স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ মধুর সম্পর্ক তুমি সৃষ্টি করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমরা যারা আজকে বিক্ষিপ্তভাবে তোমার কোরআন নিয়ে কথা বলেছি, আমাদের ভুল ত্রুটি আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন,
যারা সশরীরে উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে মেহেরবানি করে বরকত দান করো। আয় রব্বুল আলামিন বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ। এই জমিনের মধ্যে তোমার কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্যে সংগ্রামী কাফেলায় যুক্ত হয়ে যারা জুলুমের শিকার হয়ে আয় আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার সম্মুখীন, আল্লাহ তোমার সেই প্রিয় বান্দাদেরকে, কোরআনের কোকিলদেরকে আয় আল্লাহ তাআলা এই শক্ত কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের কণ্ঠকে তুমি বলিষ্ঠ করে দাও। আয় আল্লাহ তাআলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ রক্তবিন্দু শরীরে প্রবাহমান থাকা পর্যন্ত আয় আল্লাহ তাআলা সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আয় আল্লাহ তোমার কালাম নিয়ে কথা বলে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা জানি না কে কখন পৃথিবী থেকে চলে যাব আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ, সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মতো নিষ্পাপ না বানিয়ে, গুনাহমুক্ত জীবন না দিয়ে আমাদের কারো বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করো না। আর রব্বুল আলামিন যেদিন আজরাইল মালাকুল মাউত পথ আগলে দাঁড়িয়ে যাবে, আসামি হিসাবে নয়, তোমার দরবারের মেহমান হিসাবে তোমার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিও। আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।